সেই রকম ডিজাইনের ওয়ার্ডরোব সবাই দেখেন। আর ওয়ার্ডরোবটা কিভাবে কাজ করা হয়েছে, এই যে পলিশ করা হইতাছে, মানে আজকে ফিনিশিং, এটা আজকে ডেলিভারি হয়ে যাবে ওয়ার্ডরোবটা। তো ওয়ার্ডরোবটা এই যে পলিশ করা হইতাছে, সবকিছু ওকে, তালামালা ফোটা ফোটা করে রাখা হয়েছে। তো ওয়ার্ডরোবটা এই যে পলিশ করতেছে, নিচের পায়া পলিশ করতেছে, তারপরে ডয়ারের যে চালনাগুলা। তো আসলে ওয়ার্ডরোবটা দেখতে অনেক সুন্দর, যেরকম দেখতে সুন্দর এবং কাঠও ভালো। আপনার সেগুন কাঠ আছে, বাহির সাইড সেগুন কাঠ, ভিতরে আপনার নিম কাঠ বড় হয়েছে আর কি, এইভাবে এই অর্ডারটা। তো আজকে একটা ডেলিভারি হয়ে যাওয়ার কথা, আজকে বিকাল নিবোগা, তাই ভাবলাম যে শেষমেশ একটা ভিডিও করে রাখি। প্রতিবারের মতোই তো মনে করেন আমরা নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি। তো আজকে ওয়ার্ডরোবের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আইছি। তো আমি আলমগীর, আমি তো ডিজাইনের কাজ করি প্রতিবারে, সবাই জানেন। তো সবসময় ডিজাইনের কাজগুলো আমি করে থাকি, ডিজাইন নকশা এগুলা কাজ আমি করে থাকি, আমি আলমগীর। তো ভাবলাম যে ভিডিওর মধ্যে আমার একটু চেহারাটা দেখাই, তাই দেখেন আমি আলমগীর। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। প্রতিনিয়ত যে আমরা আজকে যে ভিডিওটা নিয়ে আইছি ওয়ার্ডরোব, এই যে এটা হচ্ছে ওয়ার্ডরোবের টপ। ওয়ার্ডরোবের টপটা যে আপনারা দেখতেই পারতেছেন অনেক সুন্দর। ওয়ার্ডরোবের সাইডগুলো দেখেন, সেগুন কাঠ তো বুঝতেই পারতেছেন কিরকম ফাইবার, সেগুন কাঠ অনেক সুন্দর কাঠ। তারপরে হয়েছে সামনে যে বিটটা পাই যে যেটা হাতাইতেছি, এটা মনে করেন রশি দেওয়া হয়েছে, রশি দেওয়া আছে সুন্দর। দুই মাথায় দুইটা আলাদা আলাদা কাঠ লাগাই লইছে। তো এটা হচ্ছে ওয়ার্ডরোবের পাল্লাটা কিন্তু দেখতে অনেক সুন্দর, দেখছেন ডিজাইনগুলো যে করা হয়েছে, ডিজাইনগুলো যে করছি অনেক, মানে সময় লাগছে, অনেক টাইম লাগছে ডিজাইনগুলো করতে। এটা হচ্ছে পাল্লার ভিতর সাইডে যে হ্যাঙ্গার, এই হ্যাঙ্গারের ভিতরে আপনি কেউ শাড়ি রাখবো বা ব্লেজার বা পাঞ্জাবি রাখতে পারবো। ওয়ার্ডরোবের ভিতর সাইড, এটা হচ্ছে হ্যাঙ্গারের সাইড। তো এটা পাল্লার ভিতরে টান দেওয়া হয়েছে না, পলিশ করা হয়েছে না, মানে বাইরের সাইড শেষ করা হইতেছে। তো এই যে পাল্লা দেখতে কিন্তু খুব ডিজাইনটা খুব সুন্দর লাগতেছে। তো কাঠও কিন্তু অনেক ভালো। তো প্রতিনিয়ত আমরা এইভাবে এই সবসময় ভিডিও দিয়ে থাকি, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আর এই যে ডয়ার কিন্তু আপনার দেখতে তো সবই ভালো। ডয়ারে 1 ইঞ্চি কাঠের মোড়া, পিছনে আবার ডয়ারের পিছনে বুট মারা হয়েছে, মোটা বুটটা এর হচ্ছে সামনের সাইড ডয়ারের। তো ডয়ারটি খোলা রাখা হয়েছে, যেহেতু যে পলিশ করতেছে যাতে হাওয়া বাতাসটা বাইরে যাইতে পারে, এই কারণে ডয়ারটা খোলা রাখা হয়েছে। তো পলিশের কাজ শেষ হয় নাই, কাজ শুরু হয়েছে বলে। তো পলিশের কাজ শেষ হওয়ার পরে তালামালা লাগাই লব, তারপরে মন দেখতে তো অনেক ভালো লাগবো। ওই যে দেখেন ভিতর দোকান কিন্তু দুইটা, আমরা দোকানে ডিজাইনে কাজ করি বৈশা। তো দুইটা দোকান একই মালিকেরই। তো এই যে দেখেন ফুলগুলা কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে, অনেক সুন্দর লাগে ফুলগুলা। আমার কাছে ভালো লাগে, পাবলিকের কাছে কেমন লাগে জানি না। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে, ভালো লাগছে বা খারাপ লাগছে বা কেমন, তো সবাই কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন মাল দেখার জন্য, নিত্য নতুন ওয়ার্ডরোব বা ডিজাইন খাট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পেজটারে ফলো দিবেন, বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন। এটা হচ্ছে নিচের পায়া, ওয়ার্ডরোবের একবারে নিচের যে পায়াগুলা আমরা যে লাগাই, পায়াগুলো 1 ইঞ্চি কাঠের পায়া। তো পায়ার মধ্যে কিন্তু খুব সুন্দর একটি বিট করা হয়েছে। আবার উপরে যে বিটগুলো দেখতেছেন না পাইতেছি, উপরের বিটগুলো কিন্তু অনেক সুন্দর। এর কিন্তু সব সেগুন কাঠের। আর এটা কালারটা হয়ে যাচ্ছে কাঠ কালার, তাই মনে করেন এটা কাঠ কালার রাখা হয়েছে। এই যে দেখেন ফিনিশিং টান শেষ, আর একটা টান হইব লাস্টে থিনারে। তো এই যে দেখেন ওয়ার্ডরোব, এটা হচ্ছে পুরা ডয়ার লাগানোর পরে কেমন দেখছেন। তো ওয়ার্ডরোব দুটি সবার কাছে ভালো লাগে, এরকম ওয়ার্ডরোবের ডিজাইনটা। তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভিতরে অন্ধকার, লাইট যেহেতু জ্বালানি না দিনে, তো বুঝেন তো, এই কারণে একটু অন্ধকার লাগতেছে। তারপরেও সবাই দেখবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ওয়ার্ডরোবের দেখছেন এই যে তালা লাগাই লইছে, এই যে তালা অনেক সুন্দর। পাল্লার ভিতরে একটা হ্যান্ডেল লাগাই লইছে, একটা তালা লাগাই লইছে, এই যে হ্যান্ডেলটা, আর এই যে নিচে তালা। তো এখন ফিটিং দেওয়ার পরে ভাবলাম একটু সবাই দেখাই। তো দেখেন ওয়ার্ডরোবটা লাগানোর পরে ডয়ার 4টা, একটা পাল্লা, অনেক সুন্দর লাগতেছে। আমার কাছে ওয়ার্ডরোবটা সেরকম ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।